16 বছর পর মুক্ত জীবনে ফেরাদের বরণে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে একের পর এক জন্ম নিল হৃদয়স্পর্শী দৃশ্য। ছেলেকে জড়িয়ে কাঁদছেন মা, বাবাকে পেয়ে আনন্দে আত্মহারা সন্তান, স্বামীকে কাছে পেয়ে খুশির ঝিলিক স্ত্রীর চোখে মুখে। দিন গেছে বাবা, তা আল্লাহ জানে, আমি জানি না, আল্লাহ জানে। কাশিমপুর কারাগারের সামনে 90 বছরের মা এসেছেন ছেলেকে দিতে। ছেলে শাহিন হোসেন ছিলেন ল্যান্স নায়ক। পিলখানা ট্র্যাজেডির দিন ছিলেন বাসায়, তবুও তাকে জেলবন্দি থাকতে হয় 16 বছর। ছেলেকে ফিরে পেয়ে আনন্দের ঝিলিক পরিবারে। এতই আনন্দিত বলার মতো কোনো ভাষা নাই। আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া যে ভাইকে আমরা ফিরে পেয়েছি। 16 বছর পর কারামুক্ত হয়ে কারা জীবনের বর্ণনা করেন অনেকে। আমি পিলখানায় ছিলাম, একটা ঘাস ছেড়ি নাই, অপরাধটুক করি নাই। ঘাস ছেড়লে যে অপরাধটুক হয়, অপরাধটুক আমি করি নাই। তো 17 বছর জীবন থেকে বাইরে গেছে, আমাদের দুঃখ করে সব ভুলে যাবে, আমাদের সব ফেরত দেয়। আমি 16 বছর পরে ছাড়া পেলাম। আমার নামে কোনো অভিযোগই নাই। আমার জেলখানাত 16টা বছর আটকে রাখছে। আমি 16 বছর হাজতে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কারাগার থেকে মুক্ত হয়ে চাকরি এবং ক্ষতিপূরণ দাবি করেন তারা। শুকরিয়া, এখান থেকে বাইরে হয়েছি, এটাই অনেক শুকরিয়া। আমরা চাই আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করা হোক। সরকারের কাছে দাবি করছি আমার ভাই যেন যা মনে করেন চাকরি এবং টাকা পয়সা যা ফেরত পায়। আমরা দীর্ঘদিন জেল খাটার কারণে অর্থনৈতিক সমস্যা হয়, তো আমরা যাতে একটা কর্মসংস্থান পাই, এই সরকারের কাছে আশা। দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন আপনজনদের বাসায় নিয়ে যাবেন বলে। এখন প্রথমেই বলবো যে 16 বছর পরে আমি আমার সময়কে পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এতদিন পরে কাছে পেয়ে মনে হচ্ছে যে আজকে একটা ঈদের দিন, এরকম মনে হচ্ছে। কারণ আমরা 16টা বছর অনেক সাফার করছি। সাফারিংসের শুরুটা হচ্ছে সামাজিকভাবে, পারিবারিকভাবে, সব দিক থেকে আমরা সাফারিংস করছি। লাঞ্ছনা বাঞ্ছনা সবকিছুর, মানসিক টর্চার, সবকিছুর শিকার আমরা হয়েছি। ওনারা যে এত ভুক্তভোগী হইলো, ওনারা কিছু পাবে, এটাই তো ওনাদের আশা। আমাদের ছেলে মেয়ে আমরা যত কষ্ট করেছি, এইরকম কষ্ট, নির্মম কষ্ট কেউ কোনোদিন করে নাই। 16 বছর আগে পিলখানা ট্র্যাজেডি কেড়ে নিয়েছে অনেকের তাজা প্রাণ। সেই হত্যাকাণ্ডের বিচার আজও শেষ হয়নি। এমন সমীকরণের মাঝেই 178 জন বিডিআর জওয়ান প্রশ্ন তুলেছেন তাদের জীবন থেকে কেড়ে নেয়া 16টি বছর নিয়ে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।